সহজ স্টাডি। আমরা আজকে রিজনিং এর ক্লাস করব। আজকে হচ্ছে আমাদের ক্লাস নম্বর 3। তার মানে এর আগে আমাদের দুটো ক্লাস হয়ে গিয়েছে, তোমরা যারা দেখোনি আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, ওখান থেকে আগের ক্লাসটা দেখে নেবে। চলো শুরু করছি আজকে রিজনিং এর ক্লাস 3 নম্বর। সবার প্রথমেই কি বলছে, যদি একটি সাংকেতিক ভাষায় পাই পিআই পি কে লেখা হয় 16, 19, 65, তাহলে SWAN এর শেষ অক্ষরের সাংকেতিক কি হবে সেটা আমাদেরকে জিজ্ঞাসা করছে। কিভাবে আমরা করব দেখো, আমি তোমাদেরকে আগে প্রথমে চারটা করতে বলবো। এই যে চারটা আমরা কিন্তু এইভাবেই করব। হ্যাঁ, এখানে এ থেকে প্রথমে এম পর্যন্ত, তারপর আবার এন, তার নিচে থেকে এইভাবেই যাবে, তাহলে আমাদের সুবিধা হবে। চলে এসো এবারে পি। এই যে পি কোথায় আছে, আমার পি এর পজিশন এই যে, তার মানে এইটা হচ্ছে 13, এই হচ্ছে 14, এই হচ্ছে 15, আর এই হচ্ছে 16তম। তার মানে এই পিটা দেখো 16তম স্থান অধিকার করেছে। আচ্ছা, আই কোথায় আছে? আই আমি দেখতে পাচ্ছি এইখানে আছে। এটা কত দেখো, এখানে 13 মানে এটা 12, এটা 11, এটা 10, আর এটা 9। তার মানে এই আই মানে 9 হচ্ছে, তার মানে মিলছে। আবার পি, তার মানে আবার 16, রাইট? আচ্ছা, এবার ই, ই মানে আবার এই দেখো 5। তার মানে কোনো অসুবিধা নেই, জাস্ট এই টেবিল থেকেই প্রশ্ন করেছে। সুতরাং আমরা উত্তর দেব এই যে এস, আমাদেরকে দেখতে বলছে শেষ অক্ষরের সাংকেতিক কি হবে, তাহলে শেষ অক্ষরটা আমরা কিন্তু দেখব, বাকিগুলো নিয়ে আমাদের কোনো চাপ নেই, যেহেতু চারটেকেই প্রশ্ন করছে। সুতরাং এন মানে কোথায় আছে আমরা দেখব, এই যে এন, এন মানে কিন্তু আমাদের 14, 14, তাহলে 14 মানে এই 14 যে শেষ নাম্বার বা শেষ সংখ্যা বা শেষ ডিজিট, তাহলে 4। একদম সহজ না? চল, এখানে অপশন বি উত্তর। চলো পুরো ক্লাসটা দেখতে থাকো, আরো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্নগুলো, যেগুলো তোমার রিজনিং এর প্রশ্ন, সেগুলো রাখা আছে। নিচে দেওয়া সিরিজের পরবর্তী টার্মটি হবে, তাহলে আমরা চার্ট, এই আমাদের চার্টটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, রিজনিং যে করার কিন্তু কিছু নিয়ম আছে, সেই নিয়ম তোমাদেরকে আমি প্রত্যেকদিন পরপর বলে যাচ্ছি ক্লাসে। হ্যাঁ, আমরা আরআরবির ক্লাস করছি, বিশেষ করে গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ারের কিন্তু কোশ্চেন পেপারটা নিয়ে আমরা পরপর ক্লাস দিচ্ছি। আমাদের ম্যাথের ক্লাস হচ্ছে, ঠিক আছে, রিজনিং এর ক্লাস হচ্ছে, এবং সঙ্গে সায়েন্সের ক্লাসও শুরু করি। সব কটা প্লেলিস্ট করা আছে পরপর, প্লেলিস্টগুলো তোমরা ফলো করতে পারো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। লিঙ্ক কোথায় পাবে? ভিডিও ডেসক্রিপশন বক্সের একদম নিচের দিকে পাবে। ঠিক আছে, ওখান থেকে পরে তোমরা জয়েন হবে, এখন ক্লাসটা করো, পরে জয়েন হয়ে যাও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম টার্ম হচ্ছে 5 রয়েছে, তারপরে হচ্ছে 7 রয়েছে। তার মানে আমি দেখব এদের মধ্যে মিল কি, রিজনিং এর মিলটা খুঁজতে হবে। তাহলে আমি প্রথমে এইদের মধ্যে যে গ্যাপটা 2 হচ্ছে, এর পরে দেখো 7 আর 4 11, তাহলে 4 গ্যাপ হচ্ছে। এর পরেরটা কত হচ্ছে? 6। তার মানে নিশ্চয়ই এর পরের গ্যাপটা কত হবে, আর আমার বলে দেওয়ার দরকার নেই, তোমরা সবাই বুঝতে পারছো 8 হবে, কারণ এদের গ্যাপগুলো আবার 2 2 করে বাড়ছে। সুতরাং এই 17-এর সঙ্গে যদি আমি 8 যোগ করি, তাহলে 25 আসবে। তার মানে এই পরবর্তী টার্মের সংখ্যাটা হবে 25। 18 কেটে দাও, 20 কেটে দাও, তাহলে এই দুজনের মধ্যে উত্তর হবে, রাইট? চলে এসো এবার আমাদেরকে টেবিল, এই টেবিল থেকে আমাদেরকে আয়ের পরে জে, চলে এসো আই কোথায় আছে, এই যে আই, তারপরের সংখ্যা হচ্ছে জে, মানে জাস্ট পরেরটাই হলো। আচ্ছা, এরপরে চলে এসো জের পরে হচ্ছে এল, তাহলে জে থেকে এলে যখন আমি যাব, তখন এবার দেখো মাজায় একটা কিন্তু স্টেপ জাম্প করেছে। ঠিক আছে, পরেরটা না হয়ে একটা এক্সট্রা হচ্ছে, মানে এখান থেকে এটা পরেরটা, তারপরে দেখাচ্ছে আরো একটা বা দুটো, এখানে 2তম স্থান অধিকার করছে। তো চলো এরপরে হচ্ছে এল এর পরে ও, এল এর পরে ও মানে হচ্ছে এখানে একটা, দুটো, তিনটে। এবার দেখো +3 হচ্ছে, প্রথমে +1 হচ্ছে, তারপরে +2, তারপর +3। তার মানে নিশ্চয়ই আমি বলতে পারি পরেরটা +4 হবে। তার মানে এখানে 1 2 3 4, তার মানে আমাদের এই এসটা হচ্ছে ওই সিরিজের নাম্বার, তাহলে এইটা হচ্ছে 25s। বলো ক্লিয়ার? বুঝতে পারছো? ভালো লাগছে? রিজনিংগুলো তোমাদেরকে ধরে ধরে করাবো, জাস্ট ছোট্ট একটা লাইক করে রাখো, এবং ক্লাস কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে দিও প্রত্যেকে। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো। আমরা আরআরবির প্রত্যেকটা
পেপার মানে এনটিপিসি বলো, এএলপি বলো, আরপিএফ বলো এবং গ্রুপ ডি বলো, সবকটাই কিন্তু আমরা তোমাদের জন্য পরপর ক্লাস করাবো। দেখো এইখানে আমাদের কি বলছে, 1 জানুয়ারি 2018 সাল, এটা যেহেতু 18 সালের প্রশ্ন, সুতরাং 18 সাল থেকেই প্রশ্ন দিয়েছে, সুতরাং আমরা সেটাই করাচ্ছি। জাস্ট তোমরা এটাকে জেনে রেখে দাও, রেখে এবার তোমরা 25 সালে যে প্রশ্ন হবে সেরকম ভাবে কল্পনা করবে। সুতরাং আমরা যখন 25 সালে প্রশ্ন আসবে সেই নিয়মটা নিয়েই করব। তো এখন তোমাদেরকে এই 1 জানুয়ারি 2018 সাল সোমবার ছিল, বলছে তাহলে 1 জানুয়ারি 2010 সালে কি বার হবে। এগুলো ম্যাথের মধ্যেও ধরা যেতে পারে, আবার রিজনিং এর মধ্যেও ধরা যেতে পারে, ঠিক আছে, ক্যালেন্ডারের আর কি অঙ্ক। তো রিজনিং এর মধ্যে আমরা রেখে দিলাম, অসুবিধা নেই। চলো, সবার প্রথমে তোমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের কিন্তু পিছনে যেতে বলছে, তাই না? 2018 সাল থেকে আমাদের 2010 সালে ফিরে আসতে বলছে। তাহলে আমরা কি করব, যেহেতু 1 জানুয়ারি, সুতরাং আমাদের কোনো ঝামেলা নেই। আমরা প্রথমে এই 1 জানুয়ারি মানে তার কি, তার আগে 17 সাল, 2018 সালের আগে 17 সাল, তাহলে এই 17 সালের অতিরিক্ত ডে বা অড ডে এটা কত তোমাদেরকে জানতে হবে। অতিরিক্ত ডে বা অড ডে মানে হচ্ছে কি, 365 দিনে তো এক বছর হয়, তাহলে এটাকে তোমরা 7 দিয়ে ভাগ করে নেবে। দেখবে ভাগ করার পরে গিয়ে দেখবে এখানে 1 অবশিষ্ট থাকবে, তাহলে এই একটা দিন অবশিষ্ট হচ্ছে। মানে ব্যাপারটা এরকম যে ধরো এটা 2025 সাল, তো এই 2025 সালে জানুয়ারি মাসে যদি সোমবার হয়, তাহলে 2026 সালের জানুয়ারি মাসের প্রথম দিনটা হবে মঙ্গলবার, মানে একটা দিন পরে হবে। তো এখানে তাহলে 17 সালে হচ্ছে 1 অড ডে, তার মানে এই সোমবার থেকে পিছনে চলে আসবে রবিবার, যেহেতু আমাদের তো পিছনে যেতে বলছে অঙ্কটা। হ্যাঁ, আচ্ছা, এবার 2016 সাল, মজার বিষয় হচ্ছে এই 16 সাল মানে হচ্ছে কিন্তু আবার লিপ ইয়ার, ক্লিয়ার করবে। লিপ ইয়ার মানে কিন্তু অড ডে হবে 2, যে সমস্ত জায়গাগুলো লিপ ইয়ার আছে তাদের অড ডে 2, তাহলে এবার 2 ঘর পিছিয়ে যাবে মানে শুক্রবার। আবার 2015 সালে একদিন, তাহলে বৃহস্পতিবার। তারপর এখানে দেখো এটা হচ্ছে আবার 1 বুধবার, তারপর এটা হচ্ছে মঙ্গলবার, তারপরে দেখো আবার এখানে লিপ ইয়ার হচ্ছে, তাহলে এখানে হচ্ছে রবিবার, তারপর হচ্ছে শনিবার, তারপর হচ্ছে শুক্রবার। এইভাবে তো আমরা তোমাদেরকে বোঝালাম, কিন্তু এটা এইভাবে না করে আরো সহজভাবে করা যায়। তোমরা পুরো ক্লাস দেখো, ওই জন্য আমি বলি একটুখানি দেখে চলে গেলে তোমাদের কি হয় বলো তো, আমরা পুরো ক্লিয়ার বোঝাতে পারবো না। এটা জাস্ট তোমাদেরকে ধরে বোঝালাম। এবারে তোমরা এইটাকে জাস্ট অড ডে গুলো যোগ করে নেবে, ঠিক আছে? কটা এখানে দেখবে সাল আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে তুমি এখানে 8 লিখে নাও। এবার এর মধ্যে কটা লিপ ইয়ার আছে তুমি মনে মনে গুনে নাও, এখানে একটা আর একটা 2টো, তাহলে এর সঙ্গে আরো 2 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে বলো তো 10। এই 10টাকে 7 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 3 আমাদের ভাগশেষ থাকছে, তার মানে আমরা মনে করব এই 3 হচ্ছে অড ডে। তাহলে আমরা ডাইরেক্ট আনসার বার করে দেব, এই সোমবার থেকে আমরা 3 দিন মাইনাস করে দেবো, পিছনে চলে যাব, তাহলে আমাদের কিন্তু আনসার হয়ে যাবে শুক্রবার। জাস্ট তোমাদেরকে 4টা দিয়ে করলাম যাতে তোমরা একেবারে ক্লিয়ার বুঝতে পারো, এটা হচ্ছে আমার উদ্দেশ্য, ওই জন্য এটা করলাম। অনেকে হয়তো তোমরা এটা দেখে বলছো কেন এরকম ভাবে করার দরকার নেই, আমরা তো সরাসরি করতে পারি। এখানে 8টা বছর হচ্ছে, সুতরাং 8 হচ্ছে আর 2টো লিপ ইয়ার, তোমরা 10, তাহলে 10 ঘর মানে হচ্ছে, তার মানে এটা 7 বিয়োগ করলে বা 7 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকছে, মানে 3 ঘর পিছনে চলে যাবে। ব্যাস, ঠিক আছে, ক্লিয়ার। এই টাইপসের অঙ্ক এর অন্যগুলো করে দেখবে, সব অঙ্ক কম বেশি তোমরা পারবে। অপশন এ রাইট অ্যান্সার। চলো, তোমরা আরআরবি পরীক্ষার্থী যারা আসো তাদের জন্য তোমাদের বেস্ট যে বই, দেখো আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করো। ডেসক্রিপশন বক্স কোথায় পাবে, দেখো আমাদের যেখানে টাইটেল লেখা আছে ওই জায়গায় মোর বলে লেখা আছে, ওখানে জাস্ট টাচ করো, টাইটেলের উপরে একবার টাচ করো, দেখবে ডেসক্রিপশন বক্স খুলে যাবে। ওখান থেকে লিঙ্কটাতে ক্লিক করো, করলে তোমাকে কিন্তু ফ্লিপকার্টে নিয়ে যাবে, ওখান থেকে ফ্লিপকার্ট থেকে একবার দেখে আসতে পারো, ঠিক আছে, কোন বইটা তোমাদের এক্ষুন না নিলেও একবার জাস্ট ভিজিট করে আসতে পারো। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, মানে রিজনিং আর কি। পরেরটা, নিচের দেওয়া সিরিজের পরবর্তী টার্মটি কি হবে। আমাদের সেই একই গল্প, আমরা সেই চারটাকে মনে রাখবো, যে চারটা তোমাদেরকে আমি বারবার বলছি। এবিসি এইভাবে চারটা যেটা আছে, সবার প্রথম অক্ষরটাকে আমি দিকে তাকালে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বি, পরেরটা হয়েছে ডি, তাহলে বি ছিল এখন হয়েছে ডি, তার মানে এখানে আমাদের 2 ঘর
এগিয়ে গেল। ডি এর পরে আবার এফ, তাহলে ডি এর পরে এফ মানে দেখো আবার কিন্তু 2 ঘর এগিয়ে যাচ্ছে, তার মানে +2 করেই বাড়ছে। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে বলতে পারি এর পরেরটা 2 ঘর এগিয়ে গিয়ে এইচ হবে, তাহলে আমরা এইচ বলতে পাচ্ছি। তার মানে আমাদের উত্তর এবার আমরা এইচ যেখানে যেখানে থাকবে না কেটে দেবো। তাহলে আমাদের এই বি আর ডির মধ্যে উত্তর হতে পারে। রিজনিংগুলো দেখো তোমরা এই সমস্ত রিজনিংগুলো কিন্তু সহজেই করতে পারবে, কোনো চাপ হবে না। এবার দেখো তাই যদি হয়, এবার আমাদেরকে এখানে দেখতে হবে 25, এই 25 এর পরে হচ্ছে 23, তার মানে এখানে কিন্তু আবার 2 করে কমছে। দেখো তারপরেরটা আবার দেখো 2 করে কমেছে, তাহলে নিশ্চয়ই এটার সঙ্গে আরো 2 কমবে। তাহলে 21 থেকে আমি 2 যদি বিয়োগ করি 19 হচ্ছে। তাহলে এইচ 19 কোথায় আছে দেখো এইচ 20, তাহলে আর কি আমার করা দরকার, আমি উত্তর পেয়ে গেলাম। ক্লিয়ার হচ্ছে? সহজ লাগছে? দেখো এই সমস্ত রিজনিংগুলো তোমাদের আগে আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় কিন্তু এসছে, সুতরাং তোমরা যদি একটু সচেতনভাবে করে যেতে পারো না, তাহলে তোমরা কিন্তু ভালো একটা স্কোর করবে। তো চলো, এটা হচ্ছে আমাদের, আর লাস্টেরটা আমরা আর করবো না, কারণ ওটা আমাদের এস, ওটা তোমরা একবার নিজেরা করে দেখবে, ওটাও কিন্তু তোমাদের মিলে যাবে আশা করি। তাহলে এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, পরের অঙ্ক কি বলছে, 1 মার্চ 2005 সাল ছিল মঙ্গলবার, নিচের দেওয়া কোন তারিখগুলি শুক্রবার ছিল মার্চের 2005 সালেই। তো এখন যেহেতু 1 মার্চটা মঙ্গলবার, তাহলে 2 তারিখ হচ্ছে বুধবার, 3 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, 4 তারিখ হচ্ছে শুক্রবার, তাহলে 4 তারিখ হবে শুক্রবার। তারপরে 7 তারিখ, মানে আবার এরপরে হচ্ছে 7 দিন পরে, তাহলে 7 আর 4 11, 11 তারিখ হবে আবার শুক্রবার। তারপর আবার 11 সঙ্গে 11 সঙ্গে 7 যোগ করলে 18, তাহলে 18 তারিখটা হবে আবার শুক্রবার, আর 18 সঙ্গে আবার 7 যোগ করলে 25 তারিখটা হয়ে যাবে আবার শুক্রবার। ঠিক আছে? তো সুতরাং এখানে আমাদের অপশন ডি যেটা, এটাই কিন্তু আমরা সঠিক উত্তর নেব। চলে আসো নেক্সট কোশ্চেনে। পরে কোশ্চেন, এইবার আমাদেরকে কিছু তথ্যমূলক প্রশ্ন করছে, ভালো করে শোনো। বলছে প্রচলিত ধারণার বিপরীত হলেও বিবৃতিগুলিকে সঠিক ধরে নিয়ে নির্ণয় করুন কোন উপসংহারটি, মানে এখানে বিবৃতির সঙ্গে যুক্তিসঙ্গতপূর্ণভাবে প্রযোজ্য। বিবৃতি কি বলছে, প্রথমে বিবৃতি হচ্ছে সব পাপড়ি ফুল, তার মানে সব পাপড়ি হলো ফুল। আবার বলছে সব পাপড়ি হলো হলুদ, সব পাপড়ি নাকি ফুল, আবার সব পাপড়ি নাকি হলুদ, তাহলে বলছে সব হলুদ আবার নাকি ফুল। এইগুলো হচ্ছে প্রত্যেকটা বিবৃতি বলেছে। এই বিবৃতিগুলো এরা প্রশ্নে যেটা বলছে, এরা সত্য ধরে নিতে বলছে। সত্য ধরে নেওয়ার পরে আমাকে এবার উপসংহার দিচ্ছে যে এইটা আর এইটা কি এদের দ্বারা কনক্লুশন টানা যায়। দেখি, বলছে সব পাপড়ি হলো ফুল, এবার এখানে বলছে সব ফুল হলুদ, এখানে আবার কি বলছে সব ফুল হলুদ, আর 2 নম্বর বলছে সব হলুদ হলো পাপড়ি। এই তিনটে তথ্য থেকে কিন্তু আমাদেরকে এই তিনটে জিনিস, এই দুটো জিনিস আমাদেরকে দেখতে হবে কোনটা ঠিক কোনটা বেঠিক। আমি অপশন দিয়ে দিলাম। এবার দেখো বলছেই কোন উপসংহারটি প্রযোজ্য নয়, এটা হবে না কেবল উপসংহার 2 প্রযোজ্য, কেবল উপসংহার 1 প্রযোজ্য, উভয় উপসংহারই প্রযোজ্য। তাহলে কি করতে হবে, আমরা সবার প্রথমে এই বিবৃতিগুলো থেকে আমরা এই তিনটে যে বিবৃতি আছে এর উপরে ভিত্তি করে, তুমি বাইরে কি জানো সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না। এখানে দেখো পরিষ্কার বলেছে বিপরীত হলেও বিবৃতিগুলিকে সঠিক ধরে নিতে হবে, ধরে নিয়ে তোমাকে এইবারে যে উপসংহারগুলো আছে সেটা কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আমাদেরকে খুঁজতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে দেখি, সবার প্রথমে বলছে উপসংহার 1, বলছে সব ফুল হলুদ, সব ফুল কিনা হলুদ। আমাদেরকে বিবৃতিতে বলা হয়েছে সব হলুদ হচ্ছে ফুল, কারণ সব হলুদ ফুল বলা আছে। তাহলে সব ফুল হলুদ এই কথা কিন্তু বলা নেই, কিন্তু সব ফুল হলুদ এটা বলা হয়নি, তাই উপসংহার কিন্তু আমরা এই 1 নম্বরটা কিন্তু সঠিক নয়, তাহলে 1 নম্বর কিন্তু আমরা বাদ দিতে পাচ্ছি। চলে এসো 2 নম্বর, উপসংহার 2 কি বলছে সব হলুদ পাপড়ি, সব হলুদ পাপড়ি বিবৃতি অনুযায়ী
সব পাপড়ি হলুদ, কিন্তু সব হলুদ পাপড়ি এটা বলা হয়নি। কিছু হলুদ বস্তু পাপড়ি নাও হতে পারে, তাই উপসংহার 2 নম্বরও কিন্তু সঠিক নয়। তাহলে এটাও কিন্তু আমাদের কাটা চলে যাবে, বাদ চলে যাবে। তাই কোনো উপসংহারটি প্রযোজ্য নয়, এটাই আমাদের রাইট আনসার। বাকিগুলো আর আমাদের উত্তর হচ্ছে না, আমরা সঠিক আনসার হিসেবে অপশান এ কে নেব। ক্লিয়ার হয়েছে? রিজনিংগুলোকে তোমরা এইভাবে করার চেষ্টা করো, তাহলে তোমাদের উত্তরগুলো সঠিক হয়ে যাবে। এখানে অপশান এ হচ্ছে রাইট আনসার। চলো অপশান এ করে দাও। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরে কোশ্চেন বলছে যদি দক্ষিণ পরিণত হয় দক্ষিণ পূর্বে, তাহলে উত্তর কোথায় পরিণত হবে বা সেটা আমাদের জিজ্ঞাসা করছে। আমরা সবার প্রথমে একটু ম্যাপটা আঁকি, মানে ম্যাপ বলতে উত্তর দক্ষিণ যেগুলো পূর্ব পশ্চিম ঠিক করে নিই। সবসময় মনে রাখবে এই উপরের দিকটা উত্তর হয়, তাহলে তার নিচের দিকটা হবে দক্ষিণ। এবার তোমার বাঁ দিকটা হয়ে যাবে পশ্চিম, আর ডান দিকটা হয়ে যাবে পূর্ব। ঠিক আছে? এবারে আমাদেরকে কি বলছে, যে দক্ষিণ পরিণত হয় দক্ষিণ পূর্বে, তাহলে দক্ষিণ কোথায়? এই দিকে চলে যাবে। দক্ষিণ পূর্ব মানে এরম কোনাকুনি বেরিয়ে যাবে। তাহলে সেই লাইনটা টানি, দেখো এইটা একটা আর এইটা একটা। এই যে দক্ষিণ পরিণত হয়েছে দক্ষিণ পূর্ব দিকে, সুতরাং উত্তর কোন দিকে পরিণত হবে? উত্তর, তাহলে এখানে আমাদের বলছে দক্ষিণটা কোন দিকে যাচ্ছে? দক্ষিণ পূর্ব দিকে। তাহলে এই দিকে যখন যাবে তখন আমাদের এটা দক্ষিণ পূর্ব, সুতরাং উত্তর, উত্তর হচ্ছে আমাদের কোন দিকে যাবে? উত্তর পশ্চিম দিকে, তাই তো? উত্তর পশ্চিম অর্থাৎ এই বরাবর বেরিয়ে যাবে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে উত্তর পশ্চিম, অর্থাৎ অপশান কিন্তু এ হচ্ছে রাইট আনসার। ঠিক আছে? অপশান এ রাইট আনসার করো এটা। কারণ এটা আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে দক্ষিণ থেকে কিন্তু কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে। তাহলে তুমি যেদিকে রয়েছো তার কিন্তু কোন দিক হচ্ছে বলো তো? বাঁ দিকে যাচ্ছে। তা তুমি যেদিকে থাকছো তার বাঁ দিকটা কাউন্ট করা হচ্ছে। ঠিক আছে? তার বাঁ দিকটা যেহেতু কাউন্ট করা হবে, তাহলে এই বাঁ দিক মানে উত্তরের বাঁ দিকটা কিন্তু আবার পশ্চিম দিক। দেখো দক্ষিণ কোন দিকে যাচ্ছে? দক্ষিণ পূর্ব। তাহলে পূর্ব কোন দিকে আছে? তার বাঁ দিকে আছে দক্ষিণের। তুমি যদি দক্ষিণ দিকে মুখ করে থাকো, দক্ষিণ দিকে মুখ করে থাকলে দেখবে তোমার বাঁ হাতটা পূর্ব দিকে থাকবে। তাহলে তাই যদি হয়, তাহলে দক্ষিণ পূর্ব, তাহলে তুমি উত্তর দিকে থাকলে তোমার উত্তর দিকে যখন থাকবে তোমার বাঁ হাতটা দেখবে তোমার পশ্চিম দিকে থাকবে। তাহলে এই যে বাঁ দিকটা যদি পশ্চিম দিকে থাকে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে চলে যাবে। অপশান এ করে নাও, এটা সঠিক উত্তর। আমাদের সঙ্গে যদি তোমরা স্পেশাল ব্যাচে পড়তে চাও, একদম জিরো থেকে কিন্তু আমরা ম্যাথ ক্লাস করাচ্ছি। মনে রাখবে আমরা রিজনিংটা তোমাদের জন্য ইউটিউবে আমরা ফ্রিতেই ক্লাস দিচ্ছি, ম্যাথের ক্লাসও ফ্রিতে পাচ্ছ, এবং সায়েন্সের ক্লাসও তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ। 3টে ক্লাস, অর্থাৎ রেলের জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং জিকেটা আমরা দেখছি, জিকেটা তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করছি, কিন্তু এই 3টে আমরা ক্লাস দিচ্ছি আপাতত। তো এখন বিষয় হচ্ছে এই ম্যাথে অনেকে উইক থাকে, ঠিক আছে? ওই জন্য ম্যাথটাকে আমরা আলাদাভাবে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে স্পেশাল ব্যাচে ক্লাস করাচ্ছি। তোমাদেরই সুবিধার জন্য আমরা স্পেশাল ব্যাচ নিয়ে এসছি 399-এ। 3টে মাস পড়ে দেখো তোমাদের ম্যাথটা কোন লেভেলে চলে যাবে। টোটাল অ্যারিথমেটিক আমরা কমপ্লিট করব এই 3 মাসের মধ্যে। মাত্র 399 তোমরা পেমেন্ট করে আমার ক্লাসে যুক্ত হয়ে দেখো, 3টে মাস পড়ে দেখো। ঠিক আছে? তারপরে তোমরা আমাকে বলো যে তোমাদের ম্যাথের যে জায়গা ছিল তার থেকে অনেক বেটার একটা জায়গা তৈরি হয়ে যাবে, সুন্দর করে একটা ভালো স্কোর পরীক্ষায় করে আসতে পারবে। তোমরা এই নাম্বারে ফোনপে, পেটিএম করে নাও, নিয়ে আমাকে স্ক্রিনশট করে পাঠিয়ে দাও, আমি তোমাকে ব্যাচে জয়েন করে দিচ্ছি। নামটা লিখে পাঠাবে, ঠিক আছে? এবং অনেকে বলছে হয়তো মাসে মাসে পেমেন্ট না, তুমি একবারই পেমেন্ট করবে। ওই 3 মাসের মধ্যে তোমাকে একবারই পেমেন্ট করতে হবে টোটাল অ্যারিথমেটিক ব্যাচের জন্য। একটাই যে ব্যাচ তোমরা পাবে, সেই ব্যাচে তোমরা 3টে মাস পড়বে 399-এ। ম্যাথটাকে হাতে ধরে করাবো, এতটুকু বলতে পারি। ঠিক আছে? একদম সুন্দর করে ওখানে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে ম্যাথের ক্লাস দেওয়া হচ্ছে। এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করেও নিও, ফোন করে ডিটেলস জেনে নাও। চলো তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। কি বলছে? ব্যতিক্রমটি চিহ্নিত করুন। তাহলে কি দিয়েছে আমরা দেখব।
ABCD আমাদের জাস্ট অপশান দিয়েছে, আর এখানে ABCD দিয়েছে, দিয়ে আমাদেরকে বলছে এই যে চিত্রগুলো দেখিয়েছে। মনে করো এই যে টি, তাহলে এর উল্টো দিকে থাকছে, দেখো টি এর উল্টো হচ্ছে কিনা, ভি উল্টো দিকে দেখো উল্টো ভি, এন উল্টো দিকে, আর এন উল্টো হয়নি, এ উল্টো দিকে এ হয়েছে। তার মানে একটা জিনিস আমি এখান থেকে বুঝতে পারছি, ব্যতিক্রম বলতে এখানে সবাই উল্টো হচ্ছে, বাট এই এনটা আর উল্টাচ্ছে না, সুতরাং সি অপশানে যেটা আছে এটাই আমাদের সঠিক উত্তর। তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো রিজনিং এতটাই সহজ, ধরতে পারলে যেই সেই হয়ে যাচ্ছে। চলে এসো পরের কোশ্চেন। পরে যে প্রশ্নটা দেওয়া রয়েছে বলছে নিচের দেওয়া সৃষ্টির পরবর্তী অক্ষরটি হবে। তাহলে এখানেও আমরা তোমাদেরকে সেই চার্টের কথা কিন্তু আমি বলবো, যেটা তোমাদেরকে প্রথম থেকে আমি বলে আসছি। এই ABCD এইভাবে প্রথমে যেটা রয়েছে সি, তাহলে প্রথমে সি, তার পরের অক্ষর হচ্ছে ডি, মানে জাস্ট ওয়ান যোগ হয়েছে। ডি এর পরে এবার এফ, এফ মানে কিন্তু দেখো এবার এফ এর জায়গায় যাওয়ার জন্য আমাকে 2 যোগ করতে হচ্ছে। এবার এফ থেকে কিন্তু আই, দেখো এফ থেকে আই যেতে গেলে আমাকে 3 যোগ করতে হচ্ছে। তার মানে নিয়ম অনুযায়ী এই আই থেকে আমাকে 4 যোগ করতে হবে, করলে কোথায় যাবে 1 2 3 4, এই 4-এ চলে আসবে, এম হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে একদম সঠিক উত্তর অপশন এতেই বসে আছে। বলো ক্লিয়ার হচ্ছে কিনা বলো। তোমাদের কাছ থেকে একটা ছোট্ট করে লাইক চাই, তোমরা প্রত্যেকে একটা লাইক করে রাখো, এবং তোমরা একটু ক্লাসগুলো না বেশি বেশি একটু শেয়ার করো। যদি সম্ভব হয় তোমাদের হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস দিয়ে রাখতে পারো, অথবা তোমাদের ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে একটু শেয়ার যদি করো, আমাদের তাহলে সুবিধা হয় কি, ক্লাসটা বেশি ভিউজ আসলে আমরা তোমাদের জন্য পরপর প্রতিদিন রিজনিং, ম্যাথ এবং সায়েন্স প্রতিদিন ক্লাস নিয়ে আসতে পারবো। যদি বেশি ভিউজ হয় তাহলে আমরা তোমাদের জন্য বেশি করে ভাবনা চিন্তা করে বেশি বেশি ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে? তোমরা একটু বেশি শেয়ার করো ক্লাসগুলো, তোমরা প্রত্যেকে একটু হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে নাও যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে। ঠিক আছে? এবং তোমাদের ফ্রেন্ডদের মধ্যে বা গ্রুপে একটু শেয়ার করে দাও। চলো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলছে, নিচের বিবৃতিটিকে সঠিক বলে ধরে নিতে হবে যা প্রচলিত ধারণার বিপরীত হলেও তারপরও নির্ণয় করুন কোন উপসংহারটি বিবৃতির সঙ্গে যুক্তিসঙ্গতভাবে বলছে প্রযোজ্য। বিবৃতি 1, যা চকচক করে তা সোনা নয়। তাহলে চকচক যেটা করে সেটা বলছে যা কিছু চকচক করে তা কিন্তু সোনা নয়, এটা কিন্তু আমাদেরকে ধরে নিতে বলছে। তো এখানে যা কিছু চকচক করে তা সোনা নয়, আমাদের কিন্তু সোনা কিন্তু অ্যাকচুয়ালি চকচক করে, তাই বলে সবসময় যে সেটা সোনা হবে এটা কোনো মানে নেই, কিন্তু ওই ধারণাটা এখানে কিন্তু বললে হবে না। এখানে বলছে যা কিছু চকচক করে তা সোনা নয়, এইটাকে আমাদেরকে ধরে নিতে হচ্ছে, কারণ এটা আমাদের সঠিক। এই বিবৃতি সঠিক ধরে নিয়ে এবার বাকিগুলোকে আমাদেরকে এই উপসংহার 1 আর উপসংহার 2 আমাদেরকে দেখতে হবে কোনটা সঠিক। বলছে বাইরে থেকে যে বস্তুটি ভালো দেখায় সেটি ভিতর থেকে ভালো নাও হতে পারে। দেখো যা কিছু চকচক করে তা সোনা নয়, তার মানে এই বিবৃতিটা সত্য, হ্যাঁ কি না? এটা তাহলে আমরা সত্য বলতে পারছি। আবার কি বলছে, কোনো বস্তু বা ব্যক্তির ছদ্মবেশী আচরণের পিছনের অন্তর্নিহিত সত্তাকে আমরা কল্পনা করতে পারি না, এই তথ্য অনুযায়ী এটাও সত্য। ঠিক আছে? এখানে অন্য আমাদের কল্পনা করলে হবে না, কিন্তু এখানে এই যে তথ্য দিয়েছে এটাকে আমাদেরকে প্রথমে শিখিয়ে নিয়ে এবার আমাদেরকে দেখতে হবে কোনটা সত্য। তাহলে এবার অপশান দিই। অপশান কি বলছে, শুধুমাত্র এ। অপশান বি বলছে এরা কেউ নয়, আর অপশান বি বলছে দুজনাই, আর অপশান ডি বলছে শুধুমাত্র 2। তাহলে এখানে রাইট আনসার কিন্তু হয়ে যাবে কোনটা, রাইট আনসার হয়ে যাচ্ছে দুজনাই অনুসরণ করছে, অপশান সি। ঠিক আছে? চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। পরবর্তী প্রশ্ন কি বলছে, একটি ঘড়িকে এক অনুভূমিক টেবিলে রাখা হলো। দুপুর 3টের সময় ঘড়িটির মিনিটের কাঁটা উত্তর দিকে ছিল, তাহলে 3:40 ওই ঘড়িটির অভিমুখ কোন দিকে থাকবে? তাহলে সবার প্রথমে একটা ঘড়ির ছবি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। মনে রাখবে এটা কিন্তু অভিমুখ মানে মানে উল্টানো, মানে তোমার অনুভূমিক ভাবে থাকবে ছবিটা। হ্যাঁ, এবারে
এরপরে হচ্ছে কি বলছে, তিনটে সময়, যখন তিনটে বাজবে, মানে ঘড়িটা দেখতে হবে এরকম, তো তিনটে যখন বাজে কি বলছে, তিনটের সময় ঘড়িটির মিনিটের কাঁটা কোন দিকে ছিল, উত্তর দিকে ছিল। তাহলে মিনিটের কাঁটা এই দিকে ছিল, এই যে এইটা হচ্ছে উত্তর দিক। তাহলে ঠিক এর নিচেই হয়ে যাচ্ছে এটা দক্ষিণ দিক। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের পশ্চিম দিক, আর এইটা হয়ে যাচ্ছে আমাদের পূর্ব দিক। তাই যদি হয় তাহলে তিনটে মানে এরকম ভাবে ছিল, এই যে এই অবস্থাতে ছিল, এরকম 90 ডিগ্রি কোণ করেছিল তখন। এখন কি হয়েছে, কোথায় রয়েছে ঘড়িটা, তিনটে কত 40-এ। তাহলে তিনটে যদি 40 হয় তাহলে এখানে হচ্ছে এই যে 30 আর 10, মানে এই এরকম পজিশনের দিকে রয়েছে। তাহলে এরকম পজিশনে যদি থাকে তাহলে কিন্তু আমাদের কি হয় বলতো, এইটা কোন দিকে থাকবে, দক্ষিণ পশ্চিম দিকে থাকবে না, দক্ষিণ পশ্চিম দিকে, তাই তো। এবং এটা কিন্তু আমাদের কোনটাও মনে হয় বার করতে বলছে, তাই তো। চলো এখান থেকে আমরা কোনটাও বার করে নিই। দেখো কোন কিভাবে বার করতে হয়। সবার প্রথমে একটা জিনিস তোমরা জানো যে পুরো ঘড়িটা ঘুরলে 360 ডিগ্রি কোণ তৈরি হয়, রাইট। এইবারে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে তাহলে টোটাল কত মিনিট, 60 মিনিট। তাহলে এক এক মিনিটে কত করে ডিগ্রি, 6 ডিগ্রি। তাহলে এক মিনিটে কোণ তৈরি হচ্ছে 6 ডিগ্রি। তাহলে এই 6 ডিগ্রি যেহেতু আমার 40 মিনিট, তাহলে 40 দিয়ে গুণ করলে আমার হয়ে যাচ্ছে 4 6 24, অর্থাৎ 240 ডিগ্রি কোণ করবে এইখান থেকে এই পর্যন্ত। ভালো করে মনোযোগ দাও এখানে, এইখান থেকে এই পর্যন্ত। কিন্তু আমরা এখানে এই 240 কোথাও পাচ্ছি না। তার মানে আমাদেরকে দেখতে হবে এখানে কে আসে, এখানে রয়েছে দক্ষিণ। তাহলে এই দক্ষিণের সাপেক্ষে কোণটা যদি বার করি তাহলে এই 180 আমরা বিয়োগ করে দেবো। তার মানে 180 যদি বিয়োগ করি তাহলে দক্ষিণের সাপেক্ষে কোণ বার হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে চলো, এখান থেকে আমরা 0 আর এটা হয়ে যাচ্ছে 6। তার মানে দক্ষিণের সাপেক্ষে কোণ তৈরি করছে 60 ডিগ্রি। অর্থাৎ এখানে দেখো দক্ষিণের 60 ডিগ্রি পশ্চিমে, তাহলে দক্ষিণের 60 ডিগ্রি পশ্চিমে, এই যে এইটা হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ এখানে অপশন আমরা ডি পেয়ে যাব সঠিক উত্তর। ক্লিয়ার। চলো এখানে অপশন ডি হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্নে, পরের প্রশ্ন কি বলছে, নিচের দেওয়া বিবৃতিটি মনোযোগ সহকারে পড়ুন এবং তারপর স্থির করুন কোন ধারণাটি বা ধারণাগুলি বিবৃতির মধ্যে অন্তর্নিহিত বিবৃতি। আচ্ছা এখানে বিবৃতিটা কি বলছে, প্রতিটি শহরে অবশ্যই একটি ইকোলজিক্যাল পার্ক থাকতে হবে, মেয়র তার সচিবকে বলেছেন। ঠিক আছে, এটা বলেছেন যে প্রত্যেক শহরে অবশ্যই একটা করে ইকোলজিক্যাল পার্ক থাকতে হবে। আচ্ছা এইবারে ধারণা কি বলছে, বিবৃতিটা দিয়ে দিয়েছে, দিয়ে ধারণা বলছে ইকোলজিক্যাল পার্ক সবুজ, বলছে আবরণ উন্নত করে। আর 2 নম্বর হচ্ছে ইকোলজিক্যাল পার্ক বায়ু দূষণ কমাতে সাহায্য করে। চলে এসো এবার আমরা কোন অপশনটাকে চুজ করব। বলছে এখানে কেবল ধারণা 2 অন্তর্নিহিত, ধারণা 2 এবং 1 আর 2 অন্তর্নিহিত ধারণা। এখানে বলছে 1 বা 2 কোনোটি অন্তর্নিহিত নয়। আর বলছে ডি বলছে কেবল 1 নম্বরই হচ্ছে অন্তর্নিহিত। চলে এসো আমরা এর সলিউশনটা কিভাবে খুঁজব। সবার প্রথমে প্রতিটি শহরে অবশ্যই একটি ইকোলজিক্যাল পার্ক থাকতে হবে, মেয়র তার সচিবকে বলেছেন, এই কথাটা লিখে নিলাম। ঠিক আছে, তোমরা এমনি পরীক্ষায় যেহেতু তোমাদের সিবিটি টেস্ট হবে তো এইগুলো করা খুব চাপ হয়। তার কারণ হচ্ছে যেহেতু কম্পিউটারে থাকে তো একটু যে কেটে এইগুলো ঠিক এটা রাইট এরকম তোমাদেরকে এইগুলো একটু পড়ে নিয়ে তোমাদের যে লুজ শিট দেবে ওখান থেকে তোমাদেরকে করতে হবে, কিছু করার নেই, কারণ সিবিটি টেস্ট হয় এই জন্য এইগুলো একটু অসুবিধা হতে পারে। তো এখানে চলে এসো, বলছে এটি বোঝায় যে ইকোলজিক্যাল পার্কের গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, মানে ইকোলজিক্যাল যে পার্ক আছে তার এটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, তবে এতে সরাসরি বলা হয়নি যে কেন এটি দরকার, এটা পুরোপুরি ক্লিয়ার করছে না এটা কেন দরকার। চলে এসো তাহলে এখানে আমাদেরকে বলছে ধারণা 1, তাহলে ইকোলজিক্যাল পার্ক সবুজ আবরণ উন্নত করে, যেহেতু পার্কে
অবশ্যই সবুজ একটা ধারণা। সুতরাং এই ধারণাটাকে আমরা কি বলছি? অন্তর্নিহিত। কারণ ইকোলজিক্যাল পার্ক সাধারণত সবুজায়ন বাড়ায় এবং এটি অন্যতম একটা প্রধান উদ্দেশ্য। এবার চলো ধারণা 2, বলছে ইকোলজিক্যাল পার্ক বায়ু দূষণ কমাতে সাহায্য করে। এই ধারণাটাও অন্তর্নিহিত, কারণ ইকোলজিক্যাল পার্কে গাছপালা বৃদ্ধি করে যা বাতাসকে পরিষ্কার করতে সাহায্য করে। সুতরাং এখানে আমরা এই তত্ত্ব অনুযায়ী এই ধারণাগুলো কিন্তু আমরা সঠিক বলে বিবেচনা করতে পারি। সুতরাং এখানে আমরা উত্তর হিসেবে কাকে নেব? উত্তর হিসেবে আমরা অপশান বিটাকে নেব, যে দুটোই হচ্ছে সঠিক। অপশান বি কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো রিজনিংটাকে কি এইভাবে তোমাদেরকে পড়ালে সুবিধা হবে? তোমাদের কমেন্ট চাই, বেশি বেশি করে কমেন্ট দেখতে চাই, তাহলে আমরা পরপর তোমাদেরকে ক্লাস নিয়ে আসব। তোমরা একটু বেশি করে কমেন্ট করো। আচ্ছা, এটা তোমাদেরকে আগের দিনকে আমরা এইচডব্লিউ দিয়েছিলাম, ভালো করে মনে করো, এটা আগের দিনের এইচডব্লিউ 2, 2 নম্বর ক্লাসের এইচডব্লিউ। তাহলে এটা কিভাবে সমাধান হবে সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দিই। সবার প্রথমে চলে এসো, এটা উত্তর ছিল আগের দিনের এইচডব্লিউর উত্তর ছিল বিতে। তো এখন এই বি অপশানে রয়েছে সি, তাহলে উত্তর হচ্ছে সি। ঠিক আছে, এ মানে হচ্ছে উত্তর, তাই এখানে এ লেখা রয়েছে। চলে এসো, কিভাবে হবে সলিউশনটা তোমাদেরকে বলি। এ এবং বি শেষ প্রান্তে থাকার সম্ভাব্য বসানোর ক্রম, যেহেতু এখানে 5 জন ছাত্র উত্তর দিকে মুখ করে কি বলছে, এক সোজা সারিতে বসে রয়েছে। বলছে এ এবং বি সারির বাঁ দিকের শেষে এবং ডান দিকের শেষে বসে আছে। তাহলে আমরা যদি এদিকটাকে বাঁ দিক হিসেবে ভাবি আর এদিকটাকে যদি আমরা ডান দিক হিসেবে ভাবি, তাহলে আমাদের এ আসে এদিকে আর বি আসে এদিকে। ঠিক আছে, এবার কি বলছে, ধরো আমরা যদি সিরিজটাকে তৈরি করার চেষ্টা করি, এ আর এখানে হয়ে যাচ্ছে আমাদের বি। এবার চলে এসো, এবার কি বলছে, ডি হলো বি এর নিকটতম প্রতিবেশী। তার মানে ডি হচ্ছে বি এর নিকটতম, মানে এখানে ডি থাকবে। আর বলছে সি হলো ডি এর মধ্যবর্তী প্রতিবেশী, এর ডান দিকের থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। তার মানে এ এর ডান দিকের থেকে দ্বিতীয় স্থানে কে রয়েছে? দ্বিতীয় স্থানে রয়েছে, ডান দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে কে? আচ্ছা, এটার বিষয় দরকার আমরা পরে করছি, আগে আমরা ই হলো এ এর নিকটতম প্রতিবেশী, তাহলে আগে ই কে বসিয়ে নাও, তাহলে সহজ হয়ে যাবে। এবার বলছে আমাদের পড়ে থাকছে কে, যেহেতু এখানে রয়েছে কারা কারা, এ বি সি ডি আর ই। এইবার আমাদেরকে এ বসে গেছে, বি বসে গেছে, ডি বসে গেছে, ই বসে গেছে, তাহলে সি আর বাকি রয়েছে, তাহলে সি এখানে হবে, এই যে বসে গেল। এবার আমাদেরকে এই সিরিজটাতে আমাদেরকে কি বলছে, নিচের কে মধ্যে কে ডান দিকের শেষ প্রান্তে থেকে তৃতীয় স্থানে রয়েছে। তাহলে এখানে দেখো 1 2 3, তৃতীয় স্থানে কে রয়েছে, যেহেতু শেষ প্রান্ত থেকে বলছে তৃতীয় স্থানে রয়েছে, এখানে অপশান বি। আচ্ছা, এখানে অপশান সি আর ডি দুটো ই ছিল, তাই তো, ওটাকে একটা বি করে নিতে হবে, বি করে নিও। তাহলে এখানে অ্যাকচুয়ালি সঠিক উত্তর হচ্ছে অপশান সি। ক্লিয়ার? আগের দিনের এইচডব্লিউর সঠিক উত্তর ছিল অপশান সি। এই সিরিজটা তোমরা দেখতে পারো, এইভাবে বসেছে। চলো তাহলে আজকে বন্ধুরা তোমাদেরকে এই অঙ্কটা এইচডব্লিউ ছাড়ছি, তোমরা এইটার উত্তর আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের কাছ থেকে একটা ছোট্ট কমেন্ট চাই, ঠিক আছে? মনে রাখবে আমাদের কিন্তু সন্ধ্যা 7:30 থেকে কিন্তু আমাদের ক্লাস হয়, এটা তোমরা খেয়াল রাখবে। সন্ধ্যা 7:30টার সময় কিন্তু আমাদের ক্লাস হয়, কখনো আমরা 7টার সময়ও কিন্তু ক্লাস দিই। ওই জন্য ক্লাস টাইমগুলো তোমাদের জানার জন্য তোমরা অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত থাকো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সের একদম নিচের দিকে থাকবে, ঠিক আছে? আর এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, স্পেশালভাবে যারা পড়তে চাইছো তারা এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। এবং তোমরা যারা আরআরবি পরীক্ষার্থী, তোমাদের জন্য বেস্ট বই কি হবে তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে জাস্ট লিঙ্কটাতে ক্লিক করো, দেখো ওখানে টাইটেলের উপরে একবার টাচ করো, দেখবে ওখানে লিঙ্কটা খুলে যাবে, ওখান থেকে জাস্ট লিঙ্কে ক্লিক করলে তোমাকে ফ্লিপকার্টে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই।
আমি তোমাদের সুবিধার জন্য এটা করেছি, ঠিক আছে, করে রেখেছি। অনেকে হয়তো মনে করছে যে লিঙ্কে ক্লিক করলে হয়তো কি হবে না হবে, ব্যাপারটা কিছুই না। জাস্ট তোমাদেরকে ফ্লিপকার্ট তো আছে অ্যাপস, সুতরাং ওই অ্যাপসেই তোমাকে ওই ফ্লিপকার্টের সঙ্গে অ্যাকচুয়ালি লিঙ্ক করা রয়েছে। যে সমস্ত বইগুলো তোমাদের সুবিধা হবে সেই সমস্ত বইগুলোর লিঙ্ক আমরা ফ্লিপকার্টের সঙ্গে, অন্য কোনো আজে বাজে লিঙ্ক না, ফ্লিপকার্টের সঙ্গে আমরা টাই আপ করে ওখানে লিঙ্কগুলো রাখা হয়েছে। তো সুতরাং তোমরা একবার ওখান থেকে তোমাদের সুবিধা মতন দেখে নিতে পারো, ঠিক আছে। তো চলো তাহলে, ক্লাস কেমন লাগছে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও এবং একটা ছোট্ট লাইক করে রাখো। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। রিজনিংয়ের আজকে হচ্ছে আমরা 3 নম্বর ক্লাস করলাম। 4 নম্বর ক্লাসের জন্য তোমরা ওয়েট করো এবং গ্রুপে জানতে পারবে কখন কিভাবে ক্লাস পাবে। 4 নম্বর পরপর ক্লাস আসে, প্লেলিস্ট ফলো করো। ম্যাথের ক্লাস, রিজনিংয়ের ক্লাস, সঙ্গে সায়েন্সের ক্লাস, প্রত্যেকটা ক্লাসের জন্য প্লেলিস্ট ফলো করো, সব কিন্তু পেয়ে যাবে। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।